তো আজকে আবারও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলাম রিসেপশনে যাব বলে। ননদের বিয়ে টিয়ে তো সব হয়ে গেল, রিসেপশন তো বাকি। তো রিসেপশনের জন্য এই যে আমি নিধি রেডি হয়ে গেছি। আর নিধির বাবা একটু আগে এসে মানে দোকানে গিয়েছিল, দোকান থেকে একটু আগে এসে এই যে মোটামুটি রেডি হয়ে গেছে। সবাই রেডি হয়ে এখন একটু সময় বসবো, কারণ গাড়ি এখনও আসেনি। তো তারা আসার সময় আমাদেরকে ফোন করবে। তো গাড়ি ছেড়ে দিয়েছে, তো এখন মোটামুটি রেডি শেষ। বাইরে এসে গেছি, এখানে এসে একটু সময় দাঁড়ালাম। তারা আসছে, মোটামুটি এসেই গেছে, বলেছে একটু সময় দাঁড়াতে। তো আমি একটা সিম্পল শাড়ি পরেছি, পাতলা, কারণ কি পরিমাণ গরম, গরমের মধ্যে ভারী শাড়ি পরে তো থাকাই যাবে না। হালকা মেকআপ করলাম। মেকআপ বলতে কি, শুধু লিপস্টিক আর ফেস পাউডার এসবই করি আমি, বেশি একটা মেকআপ করি না। জুয়েলারি হালকা লাগালাম। তো যাওয়ার মধ্যে টুইস্ট হচ্ছে এই যে আমরা বাসে করে যাচ্ছি, ছোট ছোট গাড়ি করে যাচ্ছি না। বাসে করে যাওয়ার কারণ হচ্ছে বাসে সবাই একসাথে আনন্দ করে মজা করে যাব এই জন্য। তবে সবাই তো কৈলাসহর থেকে এসেছে, আমরা এখান থেকেই চলে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির পাশেই তো ননদের বিয়ে হয়েছে, বেশি একটা দূরে না। তো আমি তো বাসে উঠেই পিছনেই ছুটলাম, কারণ সবাই দেখেছি পিছনেই নাচানাচি আনন্দ নিয়ে ব্যস্ত। তো আমিও এসে গেলাম তাদের সাথে একটু মজা করতে, সবাই আনন্দ করব বাসে, এই জন্যই তো বাস নিয়ে যাওয়া হচ্ছে। তো সবাই মিলে অনেকটা আনন্দ করেছি, অনেকটা নাচানাচি করেছি। তবে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না বলে বেশি একটা আনন্দ করতে পারিনি। তারা তো পুরো রাস্তা অনেক আনন্দ করে এসেছে। তো আমরা ফাইনালি এসে গেছি, এখানে একটু দাঁড়ালাম সবাই মিলে। তো সবাই একটু গাড়ি থেকে নেমে তো দাঁড়ানো হয়েছে, সামনেই যাব। তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যেতে হবে। এই যে সবাই ডালা হাতে নিয়ে বসে আছে, মানে যার যার হাত যাদের যাদের দরকার তারা তারা সবাই ডালা নিয়ে নিল। আর আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তাটা অবশ্য বড়ই আছে, যদি ছোট গাড়ি হতো তাহলে গাড়ি নিয়েই যাওয়া যেত। বেশি একটা সামনে না, একটু জায়গায়। তবে বাস নিয়ে আসার কারণে আমরা, বাসটা তো আর ঢুকবে না এখানে, মানে ঢুকবে, ঢুকলে তো আর ঘুরানো যাবে না। তার জন্য বাসটা মেইন রুটে রেখেই আমরা এই যে রওনা দিয়েছি। সবাই খুব সুন্দর করে সেজেগুজে এসেছি আমরা, কারণ ননদিনীর বৌভাত বলে কথা। তো যাই হোক, আমাকে কেমন লাগছিল একটু সবাই কমেন্ট করে বলবেন। এই যে আমার শাশুড়ি মা আমার সাথেই আছে। তো আমরা হাঁটতে হাঁটতে এই যে এসে গেছি গেইটে। তো তারা বলছে চলে যেতে, মানে ঢুকে যেতে। তো এসে গেলাম আমরা বাড়িতে। বেশি একটা জায়গা না, সবাই মিলে হাঁটলে তো আর বেশি সময় লাগে না। তো সব ডালা এখানে এসে রাখা হলো। এই যে তারা দেখি এসে বসেছে। তো তাদের সাথে যিনি বসেছেন, তো ইনি হচ্ছেন একজন মামি, তো হচ্ছে মুয়ের জেঠিমা আর কি। যাই হোক, উনি এসে বসলেন ছবি টবি ওঠার জন্য। তো তারা দুইজনকে আসলেই খুব সুন্দর লাগছে। তারপর তো আর কি ডাক পড়ে গেল মিষ্টি খাওয়ার জন্য, আমরাও এসে গেলাম মিষ্টি খেতে। তবে মিষ্টিগুলো এত দুর্দান্ত ছিল, গরম নরম, মানে তুল তুলে মিষ্টি ছিল। আর আমি তো তেমন একটা বেশি মিষ্টি খাই না, তবে গরম গরম রসগোল্লা তুলতুলে মিষ্টি পেয়ে আর একটাও ছাড়িনি। ননদিনীর বৌভাতের মিষ্টি সবগুলো খেয়েছি, খেয়ে তো একদম পুরো পেট ভর্তি হয়ে গেছে। সত্যি মিষ্টিগুলো খুবই ভালো ছিল, কচুরিটাও খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে খেয়ে। তো খাওয়া দাওয়া করে ভাবলাম একটু পরিবেশটা দেখে আসি, বাইরের জায়গাটা খুবই সুন্দর পরিবেশ। তার জন্য আমরা একটু হাঁটতে এসে গেলাম, এখানে একটু ফটো উঠবো, একটু ঘোরাঘুরি করব। আর ননদিনীর বুড়ি বুঝে কি কি খেলাম, তো সেটা নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। আজকে এতটুকুই থাক, আমরা এখন একটু পরিবেশটা দেখি, সুন্দর সুন্দর জায়গাটা একটু ঘুরে দেখি। ঠিক আছে, টাটা।